আমি আজিম দুঃখিনী প্রবাসী। আজকে আপনাদের সাথে আমার কিছু দুঃখের কথা প্রকাশ করব। অবশ্যই আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে ভিডিওটা দেখা না দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা ওপেন করে পুরা ভিডিওটা আপনারা দেখবেন। আমি দুঃখিনী প্রবাসী নাম দেওয়ার কারণ হলো আমি প্রবাসের জীবনে অনেক কষ্ট করেছি এবং কি আমার ভিডিওগুলো অবশ্যই কত কষ্টের ভিডিওগুলো আমি উপহার দিই আপনাকে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখেন। এই দেখার জন্যই আমি ভিডিও আপনাকে ভালোবাসার জন্য আমি ভিডিও বারবার আপনাকে আমার দুঃখের কথা বলি। আজকে আমার এই দুঃখের কথা কিছু বলবো। আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের সামনে যায় আমার ভিডিওটা দেখবেন। এখন আজকে যে জায়গায় আমি খাওয়া দাওয়া করেছি, যেই জায়গাটাতে আমি খাওয়া দাওয়া করেছি এই জায়গাতে বসে আমি ভিডিও করছি। যে দেখুন জঙ্গলের মতো এক জায়গা, এখানে বসে আমি খাওয়া দাওয়া করেছি। ঠিক আছে, তো দুঃখের কথা বলবো। আমার জীবনটাই দুঃখে দুঃখে গেল এই জগতেই। এই জন্যই আমি অনলাইনে কাজ করতেছি এবং অনলাইনে আইছি আমার কিছু দুঃখের কথা বলার জন্য। আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার জীবনে অনেক কষ্ট করেছি। কষ্টে কষ্টে আমার জীবন গেলে। কথায় বলে না, দুঃখের কালে কেউ ছিল, সুখের কালে কেউ ছিল না, দুঃখের কালে আছো, ভালোবাসা পেয়ে তুমি চইলা যেনই গেছো। এডি ভাই, আমার দুঃখের কালে কেউ ছিল না, সুখের কালে সবাই আছে। যেমন নাকি এমপি মন্ত্রীরা হয়, আগে কেউ চিনে না, যখন এমপি মন্ত্রী হয় ইস্কাশের অভাব পড়ে না। তেমন আমার টাকা হলে আমার বন্ধুবান্ধবের অভাব নাই। এখন বন্ধুবান্ধবের আমার অভাব নাই, কিন্তু দুঃখের কথা তো আমি বলতে পারি না। যারা দুঃখ করে কষ্ট করে তাকে কাছে আমি থাকতে চাই, তাকে ভালোবাসা আমি নিতে চাই। এবং কি আমি কি বলবো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমার জীবনে অনেক কষ্ট করেছি, এই কষ্টের কথা আজকে তুলে ধরবো। কষ্টটা হলো রে ভাই, যখন আমরা ছোটো ছিলাম আমার বাপ ছিল, আমার মা ছিল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে জীবিত রাখছে, বাপ চলে গিয়েছে। তখন আমি সৌদি আরব ছিলাম, ছোটো ছিলাম। আমার বাপকে যে কষ্ট করেছে আমার বাবায়, তার বাবাই যদি কষ্ট করতো ছেলের তো কষ্ট করবে। বাপ মায় না খাওয়ায় ছেলে সন্তানকে খাওয়ায়, এটা আপনারা মাথায় খেয়াল রাখবেন। যদি বাপ মা যদি না খাইতে পারে কিন্তু ছেলেরে খাওয়ায়, কিন্তু আপনারা দেখবেন বাপ মার কত কষ্ট, কত দুঃখ যে যায় বাপ মার। যারা বিয়ে শাদী করেন নাই তারা বুঝতে পারবেন কি অবস্থা। যেখানে আমি ভিডিও করতেছি বৈশা, এখানে খাওয়া দাওয়া করেছি, জঙ্গলের মাঝে খাওয়া দাওয়া করেছি। এটি হলাম প্রবাসী জীবন। কেউ সুখের দিন যায়, কেউ দুঃখের দিন যায়। অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি চলতেছে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে এইভাবেই চলতেছি আমি। যাক আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। এই দুনিয়াতে শুধু আইসো একা, যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। টাকা পয়সা থাকলে তোমার বন্ধু বান্ধবের অভাব পাইবে না, কিন্তু বন্ধু বান্ধব কত যে নিষ্ঠুর এবং টাকা না থাকলে বোঝা যায়। আর যদি টাকা থাকে তো আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। এনতে দাওয়াত পাবেন, হ্যানতে দাওয়াত পাবেন। এই আজিম সাহেব একটি আমার আছে, এখন আমি প্রবাস আছি, এখন আমি প্রবাস আছি, বন্ধু বান্ধব অভাব নাই, বাড়িতে গেলে কেউ তো, বাড়িতে গেলে সবাই ডাকবে কারে আজিম সাহেব বলে। এই কারণে আমি গানটা গাইলাম না, একটা গান আমার আছে অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে ভালোবাসা যদি আমি পাই অবশ্যই আমি ইউটিউবে কাজ করে যাব, আপনাকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দিব। কিন্তু মনের দুঃখ মনে নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই না, আপনাকে শুধু ভালোবাসা নিতে চাই, ভালোবাসা নিয়ে আমি যাইতে চাই। এই কারণে আপনাকে আমি ইউটিউবে কাজ করি। কাজ করার উদ্দেশ্য হলো শুধু আপনাকে ভালোবাসা, আপনাকে ভালোবাসা। আমার ভিডিও যার সামনে যাবে, ভিডিও না ডাক্কা মারে, ভিডিও কমেন্ট করে যাবেন, ভিডিও দেখে যাবেন। আমার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অবশ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।